আজ আমি বানাবো ডিম, দুধ আর জল ছাড়া এমন একটি বিস্কুটের রেসিপি যা দেখতে দোকানের মতো সুন্দর আর মুখে দিলেই গলে যাবে। বিশ্বাস না হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন তাহলে শুরু করা যাক। সবার প্রথমে একটি বাটিতে চায়ের কাপ মেপে 75% সাদা তেল নিয়ে নিয়েছি। এবার নেব হাফ কাপ চিনি। আপনারা যদি একটু বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে এখানে 1 কাপ চিনি ব্যবহার করতে পারেন। এবার তেল আর চিনিটা ভালোভাবে মিশিয়ে নেব। এবার ছাঁকনির মধ্যে দিয়ে দেবো 2 কাপ ময়দা আর 1 চামচ বেকিং পাউডার। খুব ভালোভাবে চেলে নেব। এতে বিস্কুটটা অনেক সুন্দর হবে। এখন হাত দিয়ে আস্তে আস্তে ডো তৈরি করে নেব। ডোটা এমন হবে, না হবে খুব শক্ত, না হবে খুব নরম, আবার একেবারে ঝুরঝুরেও নয়। খেয়াল রাখবেন ডো মাখতে কিন্তু একদমই জল বা দুধ ব্যবহার করা যাবে না। যদি দেখেন ডোটা ঠিক মতো বাজছে না তাহলে অল্প অল্প একটু সাদা তেল দিয়ে মেখে নেবেন। আমার ডো তৈরি হয়ে গেছে। এবার চাটুতে সাদা তেল মাখিয়ে নেব। এবার ডো থেকে অল্প অল্প অংশ নিয়ে এরকম লম্বা করে চৌকো আকৃতি দিয়ে দেবো। আপনারা আপনাদের ইচ্ছা মতো শেপ দিতে পারেন। এবার বিস্কুটটি বাদাম কুচির মধ্যে ডিপ করে নেব। এটা সম্পূর্ণ অপশনাল, বাদাম না দিলেও বিস্কুট খুবই ভালো হবে। আমি আগে থেকে একটি থালাতে কাগজ দিয়ে তেল মাখিয়ে নিয়েছি। এবার এখানে ফাঁকা ফাঁকা করে বিস্কুটগুলো দিয়ে দেবো। বিস্কুটগুলো দেওয়ার সময় মাথায় রাখতে হবে গ্যাপ রাখা কিন্তু অত্যন্ত প্রয়োজন, নাহলে বিস্কুটগুলো ফুলে ফেপে একটার সঙ্গে আরেকটা লেগে যাবে। দেখুন কত সুন্দর লাগছে। এবার বেক করার পালা। আমি কড়াইটা আগে থেকে 10 মিনিট মতো প্রিহিট করে নিয়েছি। এবার স্ট্যান্ডের উপর থালাটা বসিয়ে 30 মিনিট মতো স্লো ফ্লেমে বেক করে নেব। 30 মিনিট পর দেখুন বিস্কুটগুলো কি সুন্দর ফুলে উঠেছে। এই সময় বিস্কুটের বাইরে থেকে একটু নরম লাগবে, তাই পুরোপুরি ঠান্ডা হতে দেবো। বিস্কুটগুলো একেবারে ঠান্ডা হয়ে গেছে। দেখো কি সুন্দর বিস্কুটের রং এসেছে। একটা ভেঙে দেখাচ্ছি, দেখো ভেতরটা কি সুন্দর হয়েছে, বাইরে মুচমুচে আর ভেতরে একদম পারফেক্ট টেক্সচার। আজকের রেসিপিটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দেবেন।